আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কিচেনে স্বাগতম। আমি সাথে আছি ফারহানা। আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি কিভাবে খুব সহজেই চিকেন রোস্ট বানানো যায়। তো চলুন দেখা যাক কিভাবে খুব সহজে চিকেন রোস্ট বানাতে পারি। এই চিকেনটাকে আমি কাল রাতে মেরিনেট করে রেখেছিলাম সামান্য লবণ ও দই দিয়ে। 4 থেকে 5 ঘন্টা আমি এটাকে মেরিনেট করে রেখেছি। তো চলুন দেখা যাক কিভাবে খুব সহজেই চিকেন রোস্ট বানানো যায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ফ্রাই করার জন্য তেলটা গরম হয়ে চলে এসছে। এখন আমি এটাতে একটা একটা করে চিকেনটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি ভাজা না হতে হয়, সেইভাবে আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি না, একদম খুব কমও না, সেইভাবে আমাদেরকে এটা ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এক সাইড অলমোস্ট হয়ে গেছে। আমি আরেকবার এটাকে অপোজিট সাইডে আমি আরেকবার এটাকে দিয়ে দিব। খুব সহজেই এই রোস্টটা আপনারা ঘরেই বানাতে পারবেন। আমার ছেলে খুবই পছন্দ করে, যার কারণে আমি প্রায় সময় এভাবেই এই রোস্টটাকে বানিয়ে তাকে দিই। তো সে খুবই এটাকে পছন্দ করে। কালারটা দেখতে পাচ্ছেন বাদামি রঙের হয়ে এসছে। আর 2-3 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তেল কিছুটা বেঁচে গেছে, সেই তেলটাই আমি এখানে ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, আমি এখানে 4টে তেজপাতা মশলা দিয়ে দিয়েছি। এলাচ আর তেজপাতাটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা মনে রাখতে হবে, বেরেস্তা যেভাবে আমরা করি সেম সেভাবেই আমরা বেরেস্তার মতো করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এভাবে তেলে ফ্রাই করতে হবে, যতক্ষণ না পর্যন্ত বেরেস্তার মতো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা ফ্রাই করে নিতে হবে। তো চলুন দেখা যাক আমরা এরই ফাঁকে কীভাবে আরেকটা
চিকেন রোস্টের জন্য একটা গ্রেভি করা যায় সেটা আপনাদেরকে দেখাই। আমি এখানে গ্রেভি করার জন্য আদা বাটা নিয়েছি 2 চামচ, রসুন বাটা 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ। কম বেশি সবাই জানেন আপনারা, রোস্টে আমরা হলুদ আর জিরের গুঁড়ো ইউজ করি না। ঘি, অনেকেই ঘি তেলের সাথেই দিয়ে দেয়, বাট আমি ঘিটা এর সাথে আমি গ্রেভির সাথে আমি এটাকে অ্যাড করব। পরিমাণ মতো আমি একটু ঘি দিয়ে দিলাম। সাথে কিছুটা টক দই অ্যাড করে দিলাম। টক দই আর সাথে একটু টমেটো সস। এই টমেটো সসটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। টমেটো সসে রোস্টের একটা কঠিন সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। দেখেন আমার গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। তবে একটা কথা বলে নিই, এই গ্রেভির সাথে পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলোর পেস্ট মিক্স করলে আরও বেশি সুন্দর হয়। তো আমার কাছে আজকে বাসাতে এটা নেই, তো আমি এটাকে অ্যাড করলাম না। আমার পেঁয়াজ বেরেস্তা কিছুটা হয়ে গেছে। আমি এখন এর সাথে 4-5টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন এর মধ্যে গ্রেভিটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন গ্রেভির সাথে পেঁয়াজটা মিশে গেছে। তেলটাকে ছেড়ে দিবে এখন। আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর জন্য আমি এটাকে চুলোতে রেখে দিব। তো ফিরিয়েছে, আমি এখন এর মধ্যে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। অনেকেই পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বেরেস্তার সাথেই দিয়ে দেয়, আমি এটাকে গ্রেভি দেওয়ার পরেই দিয়ে দিই। তো আসলে এক একজন এক একভাবে রান্না করে। পেঁয়াজটাকে কষানোর জন্য আমি আরও কিছুক্ষণ এটাকে জালে রেখে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, খুবই সুন্দর করে গুঁড়ানো হয়ে গেছে। আমি এখন এখানে রোস্টটা দিয়ে দিব। পেঁয়াজের গ্রেভিটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মুরগিটাকে। কষানো হয়ে গেছে, আমি এখানে এর সাথে কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি। অনেকে পানি অ্যাড করে, আমি এটাতে পানি অ্যাড করি না, আমি এখানে ফ্রেশ মিল্ক অ্যাড করে দিয়েছি।
এটাকে সুন্দর করে নাড়িয়ে এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে দিয়েছি। আমার রোস্টের কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন এটা কিছুক্ষণের জন্য জালে রাখবো। রোস্ট একদম শেষ পর্যায়ে হয়ে গেছে। আমি এর সাথে একটু সামান্য পরিমাণের চিনি অ্যাড করে দিব। এটা পার্সোনালি কেউ দিতে পারেন, বাট আমি দিলে আমার এটা ভালো লাগে, টেস্টটাও ভালো লাগে। আমার ছেলে খুবই পছন্দ করে, তবে আমার থেকে আমার মায়ের হাতের রোস্ট আমার ছেলের বেশি পছন্দ। ব্যাস, আমার চিকেন রোস্ট হয়ে গেছে, ফিনিশ চিকেন রোস্ট। আমি এখন এটাকে নামিয়ে সার্ভ করে নেব।